গোশালা গোশালা যাবে ওটা বড় শীতকালি শীতকালি গোশালা শীতকালা গোশালা যাবে এখন বাজে রাত 11টা। আমরা সবে তারাপীঠের হোটেলে এসে পৌঁছলাম। এই হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্স। এখানে কি রে কেমন ঠান্ডা। এই দেখো একদম পুরো গেটের সামনেই এই হোটেলটা। এই যে চলো ভেতরে যাই, তারপর বাদবাকি সবটা দেখাচ্ছি। নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে তারাপীঠে যাব পুজো দিতে। কালকে রাত্রিবেলায় আমরা চেক ইন করে গিয়েছিলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। আর আজকে সকাল সকাল শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। তার আগে মাদের সাথে গিয়ে একটু গল্পও করে এসেছি। ওরা এখন নিচে গেছে চা খেতে, তো আমি ভাবলাম ঠিক আছে একেবারে রেডি হয়ে তারপরে ওদের সাথে দেখা করতে যাব। তো এই শাড়িটা আমি পরে নিয়েছি। এই যে এই শাড়িটা তোমরা আমাকে দেখেছো কালী পুজোর সময় আমি নতুন পরেছিলাম, মানে অ্যাকচুয়ালি পুজোর সময় নিয়েছিলাম। তো এই শাড়িটা নরমের মধ্যে ভীষণ কমফোর্টেবল, মানে আমার খুব ভালো লাগে। তো সেই কারণে এটাই নিয়ে আসলাম, কারণ ভিড়ভাড়টা হবে অনেক কিছু। তো চলো এখন যাব। মোটামুটি লাগেজপত্র এখানে গুছিয়ে নিয়েছি। এই রুমটাকে ছেড়ে দেবো, ওদিকে মায়েদের রুমটার মধ্যেই সব লাগেজগুলো রেখে দেবো। তো হ্যাঁ হ্যাঁ আসো আসো। বলো। আমি তো কিছুই জানিনি। হচ্ছে আমাদের রুম। এখান থেকে এই একটা বেড, ওয়াশরুম, এখানে একটা হচ্ছে কি বলবো ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ড্রব আছে, আর একটা টিভি আছে। আর ওই দিকে হচ্ছে তোমার এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে। আর তার সাথে এখান দিয়ে একটা ভিউ আছে যেখানে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করা যেতে পারে। এখানে একটা মানে কি বলবো। তো আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি, এবার মায়েদের রুমে যাব। তো চলো, বাথরুম দেখিয়েছি আর খুলে আর দেখালাম না, বাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে বাইরের ভিউ। এখানে রাত্রিবেলা তো কিছু বুঝতে পারছিলাম। আর ওই হচ্ছে মন্দিরের গেট। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এটা হচ্ছে এই ঘরটায় আমরা ছিলাম 213-তে। আর এই ঘরটা সোনাই গেছে। কোথায় সে কই কিরে লালে লালেশ্বরী। আর এই দিক থেকে ঘুরে আসলে সবার ঘর রয়েছে পরপর করে এখানে এই ঘরগুলোতে। আর সবাই ছিল। এই হচ্ছে এই ঘরটায় মা মাসিরা ছিল, 2 মাসি আর মা। বাহ, এই যে মাও সাজুগুজু করে নিয়েছে, বাবাও রেডি। আমাদের চা দেবে না? তোমাদের এখানে তারপরে এখানে এখানে একটা ছোট্ট ব্যালকনি মতো আছে, শুধু মাঠ আর মাঠ। এইখানে ভিউটা ভালো আসছে, একদম চকচক চকচক করছে। হ্যাঁ, আমাদের 2টো রুম আমরা খালিয়েছি। সবাই আমরা এখন বেরাচ্ছি পুজো দিতে যাওয়ার জন্য। এখন ওই 10:30 মতো বাজে। আর অলরেডি আমরা টোটোয় বসে আছি। মামা মামি ওইখানে। আমাদের পিছন পিছন সবাই আসছে। না, সামনে একটা বেরিয়ে গেছে মনে হয় মামিদের। মা ফোনটা নিয়ে চলে গেল নদারে। খুশি মেরে উড়িয়ে দেবো একেবারে। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. সপ্তাহ আগে একবার এসেছিলাম, 1 সপ্তাহ পর আবার। হ্যাঁ, প্রচন্ড গরম হচ্ছে এবার। তো আমরা চলে এসেছি মন্দিরের সামনেটা। তো এখন সবাই এক জায়গায়। আগের বার তো রাত্রিবেলা এসেছিলাম, আর এবার সকালবেলা পুজো দিচ্ছি। হ্যাঁ, ভালোই হয়েছে। আর আগের বারটাও ভালো
গেল, শনিবার আছে। আমাদের পিছন পিছন সবাই আসছে, আমার সাথে মা আছে। কিছু টিম আগে আসছে, কিছু টিম পরে আসছে, মানে এতজন তো একটু চাপ হয়ে যায়। আর এখানে ফটোগুলো কি সুন্দর দেখো, আমি একটা বিয়েতে পেয়েছি। ভাই লাইনটা দেখো জাস্ট, মা গো মা। ও সব এক জায়গায় মনে হয়। হ্যাঁ তোমাদের একটাও কপাল, মায়ের টালা হাতে নিয়ে যাওয়া। একটাও কপাল, মায়ের টালা হাতে নিয়ে যাওয়া, এটাও একটা কপাল, দেখেছো? আচ্ছা, প্রথম দিকে আমাদের প্রত্যেকটা ডালা, মানে আমরা যে কজন পুজো দিচ্ছিলাম সব জনেরই এই একটা ডালার মধ্যেই কমপ্লিট করে দিয়েছিল। আমরা সেটা নিয়েই বেরিয়ে আসছিলাম। তো হঠাৎ পেছন থেকে বোনের বর মানে সৃজিত বলে যে এটা কিভাবে হয়। তো সবারই তো আমাদের ইচ্ছে হয় যে ডালা নিজেরটা নিজেরই নেওয়ার, তো এরকমভাবে হলে আমি নেব না। তো তারপরে দোকানে আমরা আবারও যাই। তো যাওয়ার পর দেখতে পাই আমাদের প্রত্যেক জনেরই যে ডালা হওয়া উচিত বা আলতা সিঁদুর যে কটা দেওয়া উচিত সেগুলো সবই কম কম করে দেওয়া। তারপরে শাড়িগুলো সব ঠিকঠাকই ছিল। তো তারপর আমরা আবারও বলি যে আমাদের যে কজন আমরা পুজো দেবো, যে কটা ডালা হবে সব কটা যেন আলাদা আলাদা করে আমাদের দেওয়া হয়। তারপর সেভাবেই ভাগ করে নিয়ে তারপর শুধু জাস্ট মালাটা আলাদাভাবে কিনতে হয়, তো সেটা আমরা কিনে নিয়েছিলাম। দেন তারপর লাইনে দাঁড়িয়েছি। এবার লাইনে এসেও আবার আরেকটা দেখছি, আমরা ভিআইপিতেই গিয়েছিলাম কারণ জেনারেলে সেদিনকার প্রচুর লাইন ছিল। আর সেই দিনটাও ভালো ছিল, শনিবার ছিল, আর এটা হচ্ছে পৌষ মাসের শেষ শনিবার, তো সেই কারণে প্রচণ্ড ভিড় হয়েছিল। তো যাই হোক, আমরা আগের বার ভিআইপি লাইনে যে দিক থেকে দিয়েছিলাম, এটা আবার অন্য লাইনে। জানি না যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয় কিনা বা কী রুলস আছে এখানকার। তো সেটাই আমি ভাবছিলাম যে আগের বার দিলাম একরকমভাবে, এবার দিচ্ছি আরেক রকমভাবে। তবে নো ডাউট পুজো খুব ভালোভাবে দিয়েছিলাম, যদিও মানে এতটাই ভিড় ছিল যে আমরা মাঝখানে এরকমভাবে বসে পড়েছিলাম। তো মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয় না, তাই আর কিছু ভিডিও করতে পারিনি। তো এবার আমরা চলে এসেছি পুজো দিয়ে আমাদের যে ডালার দোকানটা, সেই দোকানে বসেছিলাম, প্রসাদ খাচ্ছিলাম, তারপর জুতো রেখে গিয়েছিলাম। তো এটাই বলার যে এখানে আসলে একটুখানি মানে যারা তোমরা গ্রুপে আসবে, কখনোই তোমাদের যদি বলে যে একটা ডালার মধ্যে সব দিচ্ছি, কখনোই সেটা অ্যাকসেপ্ট করবে না। তবে আজকেও খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, মানে পরপর 2 সপ্তাহ মায়ের কাছে এসে পুজো দেওয়া, এটাও একটা কপাল লাগে। রাস্তা দিয়ে যেতে যেতে কত কিছুই না চোখে পড়ে, দেখলে কিন্তু। হ্যাঁ আর এখানে সবাই প্যারা কিনতে এসেছে আমাদের। এই দেখো, এখানেও কিন্তু শাড়ি পাওয়া যায়। মা কি কিনলে গো? তুমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নিয়ে নিয়েছো? চলো সবাই এবার পুজো টুজো দিয়ে হোটেলের দিকে যাবো। আমাদের হোটেলটা যেহেতু একটু দূরে, তো আমাদের টোটো করেই যেতে হবে। আর এখানে সবাই একটুখানি দোকানে দাঁড়াচ্ছিল, বললাম এখান থেকে কিছু নেওয়ার নেই, চলো আমরা সোনাঝুরি হাটে যাবো, আর তারপরে সেখান থেকে নেওয়া যাবে যারা নেওয়ার, গিফট করা যাবে। বলো কেমন দিলে পুজো? খুব সুন্দর, খুব ভালো দিয়েছি। মায়ের দর্শন খুব ভালো হয়েছে আমাদের, সত্যি খুব ভালো পুজো দিয়েছি। আমরা একদম মাথা দিয়ে একদম মায়ের পায়ে পুজো দিয়ে একদম যাকে বলে অসাধারণ পুজো। ওরে বাবা, আমি মনে হচ্ছে না স্ক্রিপ্ট লিখে এনেছিলাম। সত্যি খুব ভালো। আর এখানে আমাদের এখন ব্রেকফাস্টের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। আজকে সকালের মেনুতে আছে, ব্রেকফাস্টে আছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বোধহয়, এটাই। আর দুপুরে আছে মাটন। মানুষগুলো তোমরা কি করে একসাথে ম্যাচিং করলে আর আমরা কি করে একসাথে ম্যাচিং করলাম বুঝতেই পারলাম না। তা আমাদেরও কারোর সাথে কোনো কথা হয়নি, মানে আমাদের দুপুরে লাঞ্চের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর মাটন কষা। তবে আমি তো মাটন খাই না, তাই জন্য আমি সকালে যে আলুর দমটা করেছিল কড়াইশুঁটির সাথে, তো সেটা দিয়ে আমি খেয়েছিলাম। তবে ফ্রাইড রাইসটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল, পুরো বিরিয়ানির মতো দেখতে লাগছে, কিন্তু আসলে এটা কিন্তু ফ্রাইড রাইসই হয়েছিল।
আমাদের এখানে ছোটদের গ্রুপ বসেছে, ওদিকে সিনিয়র গ্রুপ, সিনিয়র সিটিজেন। সত্যি ওদের কাছে তো আমরা ছোট না। ভাই তো ঢুকে গেছে। কেন গো, খাওয়াই গেছে? তোমাকে করছি না যখন মামা একদম হজমের জিনিস নিয়ে এসছে একদম। টনিক দিয়ে এনেছে মামা। ভালো হয়েছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে হোটেলটায় তারাপীঠে এসে রয়েছি, আগের বারেও একটাতে ছিলাম, কিন্তু সেটাতে আমাদের খুব একটা যে পছন্দ হয়েছে সেটা আমি তোমাদের আগেই বলেছি। বাট এইবার যেটা এসেছি সেটাতে আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আর এটার একটা বেনিফিট হচ্ছে আমরা যেহেতু সবাই মিলে একসাথে এসেছি, আর তার সাথে আমরা সমস্ত রান্নাবান্নাও যেহেতু নিজেরাই বানাচ্ছি, নিজেরাই করছি, নিজেরাই খাচ্ছি, তো সেই কারণে আমাদের একটু স্পেসিয়াস জায়গা বেশি লাগতো। তো সেই সূত্রে আমাদের তারাপীঠ ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চলে যাবো শান্তিনিকেতনে, মানে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন। তো যখন ঘুরতে আসি তখন তো মজা লাগে, একটার পর একটা চলতে থাকে, কিন্তু যখনই লাস্ট পজিশনটা চলে আসে তখনই মনটা একটু একটু করে খারাপ হতে থাকে, কারণ এই দুদিনের যত মজা, যত আনন্দ, হাসি, গল্প, একসাথে বসে খাওয়া দাওয়া, এই দিনগুলোই পরে মিস করব। তো চলো, মোটামুটি হোটেলটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে। তো কাকিমা এবার বলো, কাকিমা বা দিদি, আমি কাকিমাই বললাম তোমায়, আর দিদিকে বলবো যে তোমাদের এই হোটেলটায় কি কি বেনিফিট আছে, বা তোমাদের এখানে যদি আমার ভিডিও দেখে কোনো কাস্টমার আসে তাহলে তোমার তাদের জন্য কি কি করবে সেটা একটু বলে দাও। আমার আসে বলতে আমি বলবো রুম সার্ভিস এখানে খুব ভালো, আর পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আমিও এক্ষুনি বললাম, সেটাই আমাদের মেন। আর অ্যাকচুয়ালি দেখো, আমি একটু ইন্টারাক্ট করছি, এই রুমে ঢুকলে বা হোটেলে আসলে মেন দেখবে কাস্টমারদের, মানে আমি যদি আসি তাহলে সেটা কি করি, প্রথম মানে ঢুকেই আগে দেখবো যে রুমটা কীরকম, আর সবার ফার্স্ট চয়েস থাকে ওয়াশরুমটা কীরকম, এইটা হচ্ছে মেন। তো সেই দিক থেকে আমি পুরো তোমাদেরকে দিয়ে দিয়েছি। কেউ যদি পুজো দেওয়ার আমার সহযোগিতা করার, মানে পুজো পারপাস বা রান্না করে খাওয়া পারপাস বা সার্ভিস, যদি নিজস্ব কোনো দরকার থাকে। না, আমি ধরো এখানে আমার বাপের বাড়ি হচ্ছে রামপুরহাট, ঠিক আছে, আর তারাপীঠ হচ্ছে শ্বশুর বাড়ি, কাজেই আমি পুরো ডিটেলসে এই পোর্শনটার ঘটনা আমি জানি, একদম রোড রাস্তা কিরকম ছিল, বা আমার বিয়ের ক্যাসেট চালালে দেখতে পাওয়া যাবে তারাপীঠ টু রামপুরহাট কি ছিল, একদম শ্মশান থেকে আরম্ভ করে রাস্তা, সেটা তো আমরাও বলাবলি করছিলাম। এই জায়গাটা আমাদের সত্যি ভীষণই ভালো লেগেছে। মানে কারামার পূজারি ঘরের 31 বছরের বউ, আচ্ছা পুজো পারপাসও আমার সঙ্গে গেলে মানুষের কোনো 500 টাকার লাইন, 10 টাকার লাইনও লাগবে। আর একটা কথা হচ্ছে এই হেল্পটা আমি করতে পারবো, বলো। এবার হোটেলটা তো মানে এখন নিট অ্যান্ড ক্লিন। আমি এক সপ্তাহ আগেও এসেছিলাম, কিন্তু আমি কোন হোটেলে গিয়ে এরকম ভাবে করি না। যত দিন যাবে তত বাড়বে। প্রোভাইড করব ফ্যাসিলিটি একদম। তোমরা আসবে, তোমাদের মতো লোকরা এলে, তোমরা বাচ্চা মেয়ে, তোমরা এই যে বিভিন্ন রকম ইউটিউবার হয়েছে, এটাও আমাদের একটা আনন্দ। তোমরা বিভিন্ন জায়গায় ছাড়বে, বাইরে থেকে লোকজন আসে, ডিসকাউন্ট কিছু নেই, বাইরে থেকে আমার ডিসকাউন্ট বলে আমার আমেরিকা থেকে সেই থেকে আমি হোটেল দেখে আজকে আমেরিকা থেকে এখানে এসেছি। এরকম তোমার আর হ্যাঁ অবশ্যই তাই। আর আমার যেখানে ভালো লাগে আমি সেখানকার এরকম ভাবে ভিডিও বানিয়ে দিই। আর আমার খুব চয়েসটা এই জিনিসটা আছে যে যেখানে আমার ভালো লাগে না আমি সেখানে ভিডিও করতে পছন্দ হয় না। আমি আগের বারও এসেছিলাম, কিন্তু দেখিয়েছি, সবটাই করেছি, কিন্তু এই যে মন খোলাও একটা যে ব্যাপার সেইটা আমার মধ্যে ছিল না, কিন্তু এখানে আমি সেটা পেয়েছি। এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের লাগেজপত্র এখন লোড করা হচ্ছে, আর এখানে সবাই আমরা একটু ওয়েট করছি। এই যে সব এখানে বসে আছে। অগিনি তুমি যাবে? তুমি ভালোই, এটা নিয়ে কত নম্বর ট্রিপ হচ্ছে ওর? 3 নম্বর। বাহ, তারকেশ্বর, পুরী, ও সমস্ত তীর্থস্থানেই ঘুরতে যাচ্ছে। তাহলে ও সব জায়গায় তীর্থস্থানেই ও ঘুরে এসছে। জগন্নাথ দেবের কাছে গেছে, লোকনাথ বাবার কাছে গেছে, এখন ফাইনাল এলো মা তারার কাছে। তবে ওর অদ্ভুত একটা আকর্ষণ আছে মা তারার প্রতি। ও একটা গান শোনে, ওটা শুনলেই ও ঘুমিয়ে পড়ে, চুপ করে, নাচে, তাই না? হ্যাঁ দেখেছো?
নাচো গো শ্যামা নাচো এমন নাচো 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 মা নাচো নাচো মা। তোমাদের কি চলছে? কেমন ঘুরলে তারাপীঠ? হ্যাঁ কাতু বাউল। বাবা তোমাদের সবার এই যে ঝোলা ব্যাগগুলো বেশ ভালো লাগছে, স্টাইলিশ। সবার ব্যাগেই এরকম ভাবে একটা করে তোমাকে একটা নিতে হবে। ঠিক আছে চলো। হ্যাঁ আসছে বছর আবার হবেই হবে। হ্যাঁ আবার হবে। এরকম ছোটখাটো পিকনিক মজাও হয়, খাওয়া দাওয়া সব একসাথে, সবকিছু। সব থেকে ভালো এরকম রান্না করেই খাওয়া, আমরা কোথাও ঘুরতে খুঁজতে যেতে হয় না, এখানে খাবো কোথায় খাবো। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে আর গেটটা যেন আরো সুন্দর লাগছে, এখানে লাইট জ্বলে গেছে। আর এখানে মানে এরিয়াটা সত্যি ভীষণই ভালো, একদম পরিষ্কার। পরিষ্কার বলতে কি মানে ফাঁকা, নিরিবিলি, নির্জন। আর এই হচ্ছে হোটেলের নাম। এখান থেকে ঢুকেই এই হচ্ছে প্রপার্টিটা। এখানে সামনে বসিয়ে থাকলেও তোমাদের অনেক সময় কেটে যাবে। তো এই তো রওনা দিয়ে দিয়েছি আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তবে কিছুটা রাস্তায় গিয়েছি, তো তারপর থেকে এত জ্যাম স্টার্ট হয়েছে, মানে আমাদের যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কি ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা, সেখানে আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টার বেশি সময় লেগে যায়। আর এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম মানে কীরকম একটা মানে ফিল হচ্ছিল। আর সামনেটা থেকে দেখো মাঝখানে শুধু রাস্তাটা বোঝা যাচ্ছে, আর চারিদিকে পুরো জঙ্গল আর অন্ধকার, মানে এইরকম একটা রাস্তা। আর এই রাস্তাগুলো সকালবেলা ভীষণই ভালো লাগে। তবে আমার সত্যি গ্রাম্য এরিয়া খুব ভালো লাগে, তবে সেটা সকালবেলায়, রাত্রিবেলা একদমই ভালো লাগে না। আর তার মাঝখানে আমরা গাড়ির মধ্যে একটু চা ব্রেক নিয়ে নিয়েছি। তুমি উঠেছো? বাবা তুমি উঠেছো? এতক্ষণ বাদে তোমাকে আমি দেখলাম। সত্যি আর মাসি তো তোমরা দুজনেই ঘুমের কম্পিটিশন দাও গাড়িতে উঠলে। তুমি এদের পাশে বসেও একটু ধার নিতে পারছো না? এরা ঘুমাচ্ছে, এদের ঘুম থেকে আমার ঘুম পেয়ে গেছে। শান্তিনিকেতনে আমাদের হোটেলে আমরা বাউল গানেরও অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম। তো আসা মাত্রই কিছুক্ষণ বাদে ওরাও চলে আসে। তারপর সবাই মিলে এই ব্যাপারটাকে, এই অ্যাম্বিয়েন্সটাকে ভীষণভাবে এনজয় করছিলাম। বিশেষ করে আমার মা মাসিদের উদ্যোগেই এই জিনিসটা হয়েছে। ওরা ভীষণভাবে চাইছিল যে যাতে বাউল গানটা হোক, বিশেষ করে আমার বড় মাসি ভীষণ ইন্টারেস্ট ছিল। তো সবাই মিলে আমরা বসে পড়েছি। আর এই শীতের সন্ধ্যায় এরকম প্রথম দিকে গানগুলো একটু বোরই লাগছিল, তো প্রথম দিকের থেকে শেষের দিকে ভীষণ ভালো লাগছিলো। সবাই আমরা প্রচুর নাচ করেছি, মজাও হয়েছে। তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর তবে কতটা কি ভয়েস রাখতে পারবো আমি জানি না, মানে র ভয়েসটা, কারণ কপিরাইট পড়ে যাবে, তাই জন্য সবটা মুখেই বলে দিচ্ছি। কিছুক্ষণ নাচানাচি করার পর তারপর ওরাও একটু ব্রেক নিচ্ছিল আর আমরাও একটু ব্রেক নিচ্ছিলাম। আর এই ব্রেকের মাঝে আমাদের মাঝখানে শুরু হয়ে গেছিলো মানে চা পার্টি, আর তার সাথে আজকে ফিশ ফিঙ্গার হওয়ার কথা আছে। আর আমাদের এক এক দিনে না এক একটা মেনু ছিল, তো এক এক দিনেরটা কিছু কিছুটা তোমাদের সাথে শেয়ার করি, আবার কিছু কিছুটা করাও হয়নি, তো মুখে সেটা বলে দিচ্ছি এই আর কি। তো সেদিন বিভৎস পরিমাণে ঠান্ডা পড়েছিল, যেহেতু ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা, তাই ঠান্ডাটা একটু বেশিই ছিল। তো এই শীতের সন্ধ্যায় চা আর ফিশ ফিঙ্গার এই দুটো জিনিসই যেন একদম জাস্ট জমে গিয়েছিল। একটু রেস্ট নিয়ে চা খাওয়া দাওয়া করে আবারও ওরা শুরু করে দিয়েছে ওদের
গান। আর এই যে দাদাটা, মানে দাদা না কাকু বলবো আমি জানি না, কাকুই বলছি, মানে যার হাতে একতারা দেখতে পাচ্ছ, তিনি ভীষণ সুন্দর গান করে আর তার সাথে নাচের স্টেপগুলো ভীষণই সুন্দর করছিল। তো আমাদের ভীষণ ভালো লাগছিল। তোমরা যারা মানে সোনাঝুরি হাটে যাবে তারাও হয়তো এনাদেরকে দেখতে পেতে পারো, কারণ আমরা যখন পরের দিন গিয়েছিলাম তখনও ওনাদের সবার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছিল ওখানে। পারে না করিল চলে না চলে না চলে আজ বলে 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 ভালোবেসেছিল। এই যে বলছি না, জয়দেব পদ্মাবতী কোথায় থাকে জানেন? কোথায়? এই যে কেন্দুলিতে। ওরাই ভালোবেসেছে, আর আমরা ভালোবাসতে পেরেছি ও দুদিনকার জন্য। আর ওদের ভালোবাসা কেমন? অমর ভালোবাসা, যুগ যুগ ধরে ভালোবাসা। আরেকজনকে ভালোবাসা দেখেছেন? দেখেন বলুন। ও যেমন কি গোবিন্দ পদ্মাপতি, খুব ভালো। আপনারা যুগ যুগ ধরে থাকুন, আর যুগ যুগ ধরে আমাদের কাছে আসুন। আমরা একটু গান শোনাবো, আপনারা নাচ করবেন, আমরা নাচবো। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের ভিডিওটা তো এখনও বাকিই রয়ে গেছে। তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসছি। আর ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। চলো বাই।